আজকের গল্প নিশুতিপুরে লাস্ট প্যাসেঞ্জার। কাহিনী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় শুভাশিস। রাতের অন্ধকার যেখানে ঘন জমাট বেঁধে আছে, স্টেশনের সেই ঝুপসি বেটে বেটে বটগাছের ছাওয়ায় গিয়ে দাঁড়ালেন অনন্তবাবু। দূরের ল্যাম্পপোস্টের মৃদু আলোয় খেলা করছে হেমন্তের কুয়াশা। এই অন্ধকার থেকে ভারী সুন্দর দেখতে লাগছে, যেন হারিয়ে যাওয়া ধোয়া দরজা। শীতের আমেজ একটু বেশি যেন টের পাওয়া যাচ্ছে সন্ধে থেকে। অনন্তবাবু গাছের নিচে বাঁধানো চেয়ারে বসে পড়লেন। এই প্ল্যাটফর্মেই লাস্ট প্যাসেঞ্জার ট্রেনটা আসবে। আজ আবার একটা হারিয়ে যাওয়ার দিন। লাস্ট প্যাসেঞ্জার ট্রেনের সময় রাত 11:40। একথা অনেক কষ্টে মনে রেখেছেন। অনন্তবাবুর বরাবরই বড্ড ভুলো মন। ফলে ছাতা, চশমা, প্রেশারের ওষুধ কোথায় যে কি হারায় খুঁজে হয়রান হতে হয়। তবুও আজকের এই সফরটা কীভাবে যেন স্পষ্ট মনে আছে। ঠিকঠাক তো কে জানে। অনন্তবাবু নিজের ওপর ভরসা পান না। অন্য কোনো ট্রেন ধরতে চলে আসেননি তো আবার? স্কুল জীবনে ইতিহাস পরীক্ষার দিন ভূগোল পড়ে চলে গিয়েছিলেন, বা বিজ্ঞানের দিন অঙ্ক কষে। এমনই হয়েছে কয়েকবার। শুনশান স্টেশনে আর কোনো যাত্রী নেই যে ডেকে জিজ্ঞাসা করবেন। অনন্তবাবু একবার পিছনে ফিরে ভাবলেন, ট্রেনের টিকিট কাউন্টার কি খোলা আছে? সেখানে তো লোক থাকার কথা। টিকিট কাটার রোজগার ঝামেলা তিনি জমিয়ে রাখেন না। হারিয়ে যাওয়ার মান্থলি টিকিট তার কাটাই থাকে। আসলে এত ভুল হয় যে সব কাজে, তাই নিজের শখের জায়গাটা যথাসম্ভব গুছিয়ে রাখতে চান তিনি। অনন্তবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আর একজন কারো দেখা পাওয়ার আশায়। ঠিক তখনই গম গম করে ট্রেন আসার বার্তা নির্জন স্টেশনটার সব নীরবতা ভেঙে দিল। লাস্ট প্যাসেঞ্জার ট্রেন আসছে। ওই তো ধেয়ে আসছে কুয়াশা আর আলো। অনন্তবাবু ব্যস্ত হয়ে পড়লেন। ধাতব আওয়াজের ঝঙ্কার তুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ট্রেনটা। ব্যাগটা এক হাতে বুকের ওপর চেপে ধরলেন, অন্য হাতে ট্রেনের কামরার হাতল ধরে উঠে পড়লেন। স্টেশনের মতো ট্রেনের কামরাও আজ ফাঁকা। এমন নির্জনতায় অনন্তবাবু একটু ভয় পেলেন। ভুলে যান বলে আবার ভয়ের ঘটনাও ভুলে গিয়েছেন তিনি। আসলে কিন্তু তা বলে ভয়টা তো মিথ্যে হয়ে যায় না। আজকের এই ফাঁকা ট্রেনে উঠে কেমন যেন অস্বস্তি লাগলো অনন্তবাবুর মনের মধ্যে। ট্রেনটা হুইসেল দিয়ে চলতে শুরু করলো। কামরার মধ্যে একটা হুটোপুটির আওয়াজ করলো। একদম ট্রেন ছাড়ার মুহূর্তে তিনজন লোক এসে দৌড়ে ট্রেনে উঠেছে। অনন্তবাবু শান্ত চোখে দেখলেন তাদের। ছুটে আসার ফলে তিনজনেই হাঁপাচ্ছে। যাক বাবা, একা একা সফর করতে হবে না আর। অনন্তবাবু ভালো করে পর্যবেক্ষণ করলেন সামনের তিনজনকে। তিনজনেই রুগ্ন, কঙ্কালসার চেহারা, যেন মানুষ নয়, সত্যিকারের কঙ্কাল। ট্রেনের সিট দখল করে লোকজনের নিজেদের মধ্যেই নড়েচড়ে বসল। এরপর অনন্তবাবুর দিকে ভারী অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল তারা। অনন্তবাবুর অস্বস্তিটা বেড়েই গেল তাতে। তার দিকে এমন করে দেখার কি আছে? তিনি কি অস্বস্তি কাটাতে খোলা জানলার দিকে তাকিয়ে রইলেন। বাইরে যেন ঘষা কাচের মতো আছে, বড় বেশি অস্বচ্ছ, কিছু দেখার উপায় নেই। হয়তো হারিয়ে যাওয়ার আনন্দ পূর্ণ করতে এমন আজগুপি রাত কখনো কখনো ঘনিয়ে আসে। লোক তিনটে নিজেদের মধ্যে গুছিয়ে নিয়ে একটু আলাপ জমাতে এলো, যেন বাধ্য হয়েই। বাইরেটা দেখে তারাও বোধহয় ধন্দে পড়ে গিয়েছে। একজন ফ্যাঁস ফ্যাঁসে গলায় জিজ্ঞাসা করলো, এটা লাস্ট প্যাসেঞ্জার তো? লোকগুলোর গতিবিধি দেখে অনন্তবাবুর যেন একটু ভয় ভয় করছিল।
প্রশ্ন এড়িয়ে যেতে বললেন, জানি না, তবে ট্রেনটা এই সময় রোজ আসে শুনেছি। লোকগুলো অনন্তবাবুর জবাবে কিছু বুঝতে না পেরে ফের জিজ্ঞাসা করলো, না মানে আপনি কোথায় যাবেন? অনন্তবাবু এরকম প্রশ্নের উত্তর দিতে খুবই বিরক্ত লাগে। ঘুরে বেড়ানোই তার নেশা, তার আনন্দ। সেই কিশোরবেলা থেকে স্টেশনে এসে কোনো গন্তব্য ছাড়াই যে কোনো ট্রেনেই উঠে পড়তেন। তারপর অজানা কোনো জায়গায় নেমে পড়তেন। সেখানে অচেনা মানুষ, অচেনা পরিবেশের মধ্যে খুঁজে নিতেন হারিয়ে যাওয়ার আনন্দ। আজ এমন সুন্দর হারিয়ে যাওয়ার উপযুক্ত রাত, সেই রাতে কোথায় চলেছেন সেই উত্তর দিতে রাজি নন তিনি। অনন্তবাবু একটু বিরক্ত স্বরেই পাল্টা প্রশ্ন করলেন, কেন, আপনারা কোথায় যাবেন? আগে বাবু, আমরা চোর, এই ট্রেনই ঘড়ি কয়লা খাদানে যাব। কয়লা চুরির কাজ থাকে, ঘড়ির টাইম তো ঠিক বুঝতে পারি না, রোজই যাই, ও বেশ। তবু আজকে কেমন যেন অন্যরকম লাগছে সব কিছু। অনন্তবাবু চারদিক ঘাড় ঘুরিয়ে দেখলেন গোটা কম্পার্টমেন্টটা। না, সব কিছু তো ঠিকই আছে। তিনি আগেও এরকম করেছেন রাত সফর, তবে নিজেদের চোর বলে দাবি করা সহযাত্রী কোনোদিনও আগে পাননি। অনন্তবাবু মনে নানা রকম উৎকোচ ভাবনা চিন্তা করতে লাগলো। প্রথমে ভাবলেন তিনজন লোক মিলে মেরে ধরে তার জিনিসপত্র কিনে নেওয়ার আশঙ্কা কতটা। তারপর মনে হলো তার মতো ভবঘুরে মানুষের চুরি যাওয়ার আর কী আছে। নিজেকে অন্যভাবে ব্যস্ত দেখাতে শোয়ার ভঙ্গিতে বসলেন একবার, আর চোখে দেখলেন আবার লোকগুলোকে। একসময় কত অচেনা মানুষের সঙ্গে মজার সময় কেটেছে তার, তাহলে আজ এত অস্বস্তি লাগছে কেন? লোকগুলো কি অন্য কিছু? অনন্তবাবু ভুলে যাওয়া গল্প মনে করার চেষ্টা করলেন। সেই কঙ্কালীতলার শ্মশানডাঙ্গায় মাঠে একবার এমন একজন হিরিঙ্গে লোক গান গাইতে বসে হাই তুলতে তুলতে হাওয়া হয়ে গিয়েছিল না? হ্যাঁ, মনে পড়েছে। গায়ে কম্প দিয়ে জ্বর এসে গিয়েছিল সেবার। গ্রামের ডাক্তারবাবু গা ছমছম রোগ কাটাতে পাচন খাইয়ে বলেছিলেন, সব জায়গায় হারিয়ে যেতে নেই, ফেরা কঠিন হয়। অনন্তবাবু লোকগুলোর হাত পা চোখের মনি সব কিছু মেপে নেওয়ার নজরে লক্ষ্য করলেন আরেকবার। পাগুলো যেন একটু বেশি বাঁকা, চোখ বেশ খোলাটে। দুজন একটু ঝিমিয়ে পড়েছিল। একজন হাতে হাত ঘষছিল, যেন ঘাড় চেপে ধরার আগে তালু গরম করে নিচ্ছে। অনন্তবাবুর মনে হলো রাতে বেলা হঠাৎ করে হারিয়ে যাওয়া পুরনো শখটাকে পাত্তা দেওয়া উচিত হয়নি এই বয়সে শেষে ভূতের পাল্লায়। ভাবতে ভাবতে অনন্তবাবু ভয়ের মধ্যে হারিয়েই যাচ্ছিলেন। এমন সময় ভারী বুটের আওয়াজ তুলে এক গম্ভীর টিকিট চেকার উঠল। অনন্তবাবুর মনে বল পেয়ে সোজা হয়ে বসলেন তিনি। প্যান্টের পকেট হাতড়ে টিকিটটা নাগাল পেতে চেষ্টা করতে করতে টিকিট চেকারের হাবভাব দেখে আবার ভয় পেয়ে গেলেন। টিকিট নেই বলে কিংবা অন্য কোনো ভয়ে সামনে তিনজন লোক দৌড়ে পাশের কামরার দিকে পালালো। তাদের পিছনে যেন ঝড়ের বেগে ধেয়ে গেলেন টিকিট চেকার। এরপর ক্ষণিকের নিস্তব্ধতা, তারপর একটা কিংবা বলা ভালো একটা সম্মিলিত আর্তনাদ। অনন্তবাবু ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। রাত আরও গাঢ় হয়ে উঠেছে, যেন অন্ধকার সব কিছুকে নিরুদ্দেশ করে দেবে। এই হারানো থেকে ফেরার আর কোনো উপায় থাকবে না। সেই ঘন অন্ধকার ফিকে করতেই যেন লাস্ট প্যাসেঞ্জার লম্বা হর্ন বাজাচ্ছে, নাকি আর্তনাদের শব্দ ঢাকতে হর্ন বাজালো রহস্যময় ট্রেনটা। ঝমঝম শব্দ তুলে দুলছে কামরা। অনন্তবাবু সিট ধরে ধরে এগিয়ে গিয়ে ধীরে ধীরে পাশের কামরায় উকি দিলেন। কি ঘটলো এইমাত্র? কারা আর্তনাদ করল? অনন্তবাবু উকি দিয়ে দেখলেন সেই চোর তিনজন গুটি সিটি মেরে বসে আছে এক কোণে। তাদের চোখে মুখের অভ্যাস হয়ে যাওয়ার প্রশাস্তি। তারা অনন্তবাবুর দিকে আর চোখে দেখল। মৃদু হাসি এক চিলতে ফুটে উঠল ওদের ঠোঁটে। অনন্তবাবু অবাক হলেন এক ঝলক। সেই ভয়ানক
সুদর্শন টিকিট চেকার ভারী বুট দিয়ে কিছু একটা টিনের দরজার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কি ওটা? উপুর হয়ে পড়ে আছে কোনো ডেড বডি? টিকিট চেকারের কঠিন চোখে ফিরে তাকালেন অনন্তবাবুর দিকে। সেই চোখে চোখ পড়তেই অনন্তবাবু পিছিয়ে গেলেন ভয়ে। পিছোতে পিছোতে নিজের বসে থাকার জায়গাটায় ফিরে গেলেন। সব কিছু দুর্বেদ্য লাগছিল তার। রাতের ট্রেনে আগেও সফর করেছেন। কত নাম জানা না জানা স্টেশন জংশনের সঙ্গে পরিচয় হয়েছে। স্টেশনে রাত কাটানো আশ্রয়হীন মানুষের কাছে শুনেছেন তাদের গল্প। একপাশে একটু ঘুমিয়ে নেওয়ার জায়গা করে দিয়েছে তাদের কেউ কেউ। ফাঁকা স্টেশনে একলা কুকুরের সঙ্গে ভয় পেয়ে কেটেছে কতবার। তবেই না হারিয়ে যাওয়ার মজা। সেই মতোই আজ লাস্ট প্যাসেঞ্জারে চড়বেন বলেই মনস্থির করেছিলেন। ভুলে মনে সবটা ঠিক মনে পড়ছে না। মাঝে মাঝে আর কি ঘটেছিল। তবে এই সফরটার কথা মনে ছিল। সেই নিয়ম মেনেই স্টেশনে এসে ট্রেনে চড়েছেন। বড্ড ফাঁকা ট্রেন। তবে কবেই বা রাতের ট্রেনের যাত্রী থাকে এই রুখা দেশে। অনন্তবাবু ধপ করে বসে পড়লেন। চোর তিনজন তো বসেই আছে চুপচাপ। তাহলে আর্তনাদ করলো কারা? ওটা লাশই তো। যা দেখলেন টিকিট চেকার বড্ড ভয়ানক। ওই আগুন ঝরা চাহনি, চোখ মুখ হাত পা যেন মানুষের নয়, প্রেতের। ভয় আর রহস্যের জালে ফেসে অনন্তবাবু জমে যাচ্ছিলেন। আজ অন্ধকারের মধ্যে ঠান্ডাটাও জমাট বাড়ছে। অনন্তবাবু নিজেকে এত ঠান্ডা মনে হচ্ছে কেন? সবটাই ভয়। সেই ভয় আরও বাড়িয়ে দিয়ে পাশের কামরা থেকে টিকিট চেকার ফিরে এসে অনন্তবাবুর সামনের সিটে বসলেন। নিষ্ঠুর হিংস্র দৃষ্টিতে অনন্তবাবুর দিকে চেয়ে বললেন, এখন কেমন লাগছে? অনন্তবাবুর খুব ভয় করছিল। জীবনে অনেক দেখেছেন। অচেনা রহস্যময় মানুষ সঙ্গে কিছু কম আলাপ হয়নি তার। কিন্তু এই টিকিট চেকারের চোখে চোখ রাখতে পারছেন না তিনি। ভয় চোখের পাতা নেমে আসছে। কেবল মনে হচ্ছে দৌড়ে পালাই। তবু অনন্তবাবু মাথায় ঘুরতে থাকা রহস্যটা কাপা গলায় প্রকাশ করে ফেলে বললেন, ওই কি হয়েছিল ওই কামরায়? আত্মনাদ করলো কারা? টিকিট চেকার গম গমে গলায় বললেন, ও কিছু না। কখনো কখনো হয় নিশুদিপুর লাস্ট প্যাসেঞ্জার। ভুল করে জ্যান্ত মানুষ উঠে পড়ে। কি করবে বলুন? তাই মারতেই হলো। বোকা চোর যত সব। কোন ট্রেনে চেপে কাজের জায়গায় যাওয়া যায় সেটা জেনে বুঝে উঠবি না। অনন্তবাবু কথা আটকে গেল। কোনো শব্দ আর মুখ থেকে বেরোতে চাইছিল না। অজানা ভয়ে জমাট বেঁধে যাচ্ছেন তিনি। টিকিট চেকার বললেন, এখন সব ঠিক আছে। দেখলেন তো মরে গিয়ে সূক্ষ্ম শরীরে কেমন হালকা হয়ে বসে আছে তিন বেটা মিলে। অনন্তবাবু শুধু চেয়ে দেখলেন আবছা চোখে। টিকিট চেকার তাকে আশ্বস্ত করে বললেন, আপনি শুধু শুধু এত ভয় পাচ্ছেন কেন? আপনি তো নিশুতি পড়ে যাবেন, তাই না? এই বলে নীরব থমকে থাকা অনন্তবাবুর মুখের কাছে এসে ভয়াল একটা হট্ট হাসতে গিয়েও থমকে গেলেন। ঘাড় ঘুরিয়ে বললেন, বুঝেছি। সবে সন্ধেবেলা মরেছেন তো। পুরনো সবকিছু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। জীবনের মায়া এখনো কাটেনি। তাই অচেনা জায়গায় অচেনা দুনিয়ায় এমন ভয় লাগছে। আরাম করে বসুন। যুদিপুর এখনো বেশ খানিকটা পথ। পৌঁছাতে পৌঁছাতে সব ঠিক হয়ে যাবে। সমাপ্ত।
গল্পটি আপনাদের কেমন লাগলো। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।